আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ড্রিম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে চলে এলাম নতুন আরেকটি সুন্দর মুহূর্তের ভিডিও নিয়ে। ঈদের শেষে সবাই দাওয়াত খাচ্ছে, তা আমিও তার ব্যতিক্রম না। আমিও দাওয়াত খেতে চলে এলাম বোনের বাড়িতে, মেজো আপুর বাড়িতে। ও খুব সুন্দর করে একটা ঘর করলো, ঘরটাতে খুব সুন্দর করে রং করে ডেকোরেশন করা হলো। এখনও ফুল কমপ্লিট হয়নি, কিন্তু ফার্নিচারগুলো কিনা হয়েছে। তাই ঈদের পরে আমার হাজব্যান্ডকে, আমাদের বিয়ে হয়েছে 5 বছর, এখনো পর্যন্ত ওনাকে কেউ দাওয়াত দিয়ে খাওয়াতে পারেনি। বিদেশি যারা, তারা তো এসে প্রত্যেকবার সবার বাসায় গিয়ে দাওয়াত খেয়ে যায়, কিন্তু আমার হাজব্যান্ড দেশের জামাই, তাও সে এসে দাওয়াতটা খেতে পারে না, প্রত্যেকবার দাওয়াত মিস করে। তো এবার যেহেতু সুযোগ ছিল, তাই সবাই মিলে চলে এলাম আফুর বাসায় দাওয়াত খেতে। আফুর নতুন ফার্নিচারগুলো দেখানোর খুব ইচ্ছে ছিল। দুঃখের বিষয় হচ্ছে প্রত্যেকটা রুমে মহিলা মেহমান ছিল, পুরুষ মেহমান ছিল, তাই আর দেখাতে পারিনি। এখানে যে ভিডিও ক্লিপসগুলো নিয়েছি, ওইটা হচ্ছে আমার আফুর ঘরে হালকা কিছু, মানে একটা শোকেস আর জাস্ট একটা আলমারি ছিল আগে, তো ওইগুলো এমনি জাস্ট দেখালাম আর কি। আর এইটা হচ্ছে সামনের ব্যালকনি। প্রথমে যেটা দেখালাম ওইটা হচ্ছে পাশের রুমের ব্যালকনি। তো দুইটা মিলে খুব সুন্দর ছিল ব্যালকনিগুলো দেখতে, বাইরে থেকে খুবই সুন্দর লাগতেছিল ঘরটাও। বৃষ্টি হচ্ছিল প্রচুর, তাই আর বৃষ্টির কারণে বাইরেও যেতে পারিনি, সব কিছু দেখাতেও পারিনি। আর এটা হচ্ছে আফুদের বাড়ির, মানে আফুদের ঘরের পিছনের সাইড। আফুর সাইডটা এখনো পাকা, আর ওই সাইডটা হচ্ছে আফুর জায়ের। তো এখানে আফু কি কি রান্না করতেছে আমি হালকা দেখে নিচ্ছিলাম যে আফু কি রান্না করতেছে। এখানে পোলাও বসাইছিল, পোলাওগুলো খুবই সুন্দর লাগতেছিল, আর জর্জরেও খুবই সুন্দর হয়েছে। আফুই সব রান্না বান্না করলো, আফুর ননাসরাও ছিল, ওরা কিছু হেল্প করলো। এখানে ডিমের কোরমা, এখানে গরুর মাংস রান্না। সবাই তো খাচ্ছে, ঈদের সময়, ঈদের মৌসুম চলছে, তো এই জন্যই এখানে আফু মাংস ভাজি করেছিল। যাই হোক, সবগুলো এখানে নেই। তারপরে সব, মানে পুরুষ যারা আমার আব্বু মামা, ওনাদেরকে আলাদা দেওয়া হয়েছে, যাতে করে মহিলারা পিছনে খাবে। তো এখানে একটা একটা করে আনা হচ্ছে, এক একবার এক এক ভিডিও নিচ্ছিলাম আমি। হাসির বিষয় হচ্ছে এখানে এক একবার এক একটার কথা মনে পড়তেছে, আর এক একবার এক একটা করে আনা হচ্ছে। এরপরে সবাই খাবার খাচ্ছিল। এখানে আমার বোনের ছেলেটা দুষ্টুমি শুরু করে দিয়েছে, ও সব মানুষ দেখলেই ও মজা করা শুরু করে দেয়। এটা কিন্তু আফুর নতুন ফার্নিচারের একটা, সোফাটাও নতুন, আর এখানে যে টেবিলটাও, ওইটাও খুবই নতুন। তো এগুলোর ডিটেলসে ভিডিও দেওয়ার চেষ্টা করেছিলাম, আমি খুবই দুঃখিত, পারিনি, আমার খুবই কষ্ট লাগতেছিল। আর এখানে হচ্ছে বৃষ্টি তো হচ্ছেই, বৃষ্টি হওয়ার কারণে একটা সুবিধা হয়েছে, সবার খাবার দাবার, যে পরিমাণে গরম, এই গরমের ভিতরে খাবার দাবার খাওয়া খুবই কষ্ট, এবং কি দাওয়াত খাওয়া তো আরও বেশি কষ্ট। তো বৃষ্টি হওয়াতে সবাই খুবই আনন্দিত, এবং কি খুবই ভালো লাগতেছিল সবার। আপু এখানে রান্না করেছিল পোলাও, ডিমের কোরমা, এরপরে কবুতর, খাসি, এরপর ইলিশ মাছ ভর্তা। ইলিশ মাছগুলো খুবই মজা ছিল, প্রত্যেকটা খাবার অসম্ভব মজা হয়েছে। অনেক সময় অনেকগুলো রান্না করলে হয় কি, কিছুটাতে লবণ একটু বেশি পরিমাণে হয়ে যায়, একটু কম হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা খাবার খুবই মজা হয়েছিল। আর সাথে টমেটোর সস করেছিল আপু। এরপরে সবাই খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ গল্প গুজব করলো। এরপরে আপু কিছুক্ষণ পরে সবাই মিলে নাস্তা পানির ব্যবস্থা করতেছিল। আমি চার লিকার করে চাটা করে নিলাম। আপু তো অনেক ক্লান্ত, অনেক কাজ করতেছে, সাথে সবাই একটু একটু হেল্প করতেছে। আর এখানে সবাইকে নাস্তা দেওয়ার পরে চাটা নিয়ে নিচ্ছিলাম, আর আমি কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। মুহূর্তটা খুবই সুন্দর ছিল, বৃষ্টির কারণে, ওয়েদারের কারণে সবার মন খুবই ভালো ছিল, সবাই খুব আনন্দ করছিল। ভিডিওর মাঝখানে বলি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এখানে আমার মামাতো বোন আর আমি একটু
দুষ্টামি করতেছিলাম চা নিয়ে। আবার কিছু মানে চা খাওয়ার মুহূর্তটা খুব সুন্দর ছিল, তাই চা খাচ্ছিলাম আর ভিডিও নিচ্ছিলাম। কাপটা খুবই সুন্দর ছিল কিন্তু। আমি সকালবেলা ভয়েস দিচ্ছি, তাই ভয়েসটা কেমন শোনাচ্ছে প্লিজ কিছু মনে করবেন না। আমরা ওইদিকে সবাই মজা করতেছি আর আমি এসে ঘুরতেছি, বলতেছি বাচ্চারা সবাই কোথায়, পোলাপান সবগুলোর কোনো সাউন্ড নাই কেন। পরে খুঁজতে খুঁজতে এসে দেখি যে এইখানে এই অবস্থা। আগে আমরা নানুর বাড়িতে হোক কোথাও দাওয়াত খেতে গেলে সবাই মিলে শুয়ে শুয়ে কত আনন্দ করতাম, বসে বসে গল্প করতাম, খেলতাম। এখনকার বাচ্চারা সবাই একসাথে হলে কিভাবে যে মোবাইল দেখবে তাদের সেই পরিকল্পনা থাকে, এবং কি মুখ টুক কালো করে বসে থাকে যে কিভাবে একটু মোবাইল দেখতে পারবে, কার কাছে গেলে একটু মোবাইল দেখার সুযোগ মিলবে সেই আশায় থাকে। অনেকে তো আছে খেলা কি সেটাই বুঝে না, মোবাইলের ধান্দায় থাকে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর কোনো অংশ যদি একটু বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ঈদের কারণে প্রচুর ব্যস্ততা থাকায় আমি ভিডিওগুলো আপলোড করতে পারিনি, এক এক করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। প্লিজ আমার পাশে থাকার চেষ্টা করবেন। প্লিজ এভাবে কেউ কমেন্ট করবেন না পাশে আছি, পাশে থাকবো, চলে এলাম, দাওয়াত দিয়ে গেলাম, এসবগুলো কমেন্ট করবেন না। নিজের চ্যানেলেরও ক্ষতি করবেন না, আমার চ্যানেলটারও ক্ষতি করবেন না প্লিজ। আর আমার এটা ছিল সন্ধ্যার নাস্তা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।